প্রিয় দর্শক, আজকে আমি কথা বলবো যে ফোনপে থেকে যে কোনো অ্যাকাউন্টে কিভাবে আপনি টাকা পাঠাবেন। যে কারো অ্যাকাউন্ট হোক না কেন, যে কোনো পাঞ্জাব ন্যাশনাল হোক বা যে কোনো SBI, যে কোনো ব্যাংক হোক, যে কারো নামের ব্যাংক হোক, আপনি কিভাবে টাকা পাঠাবেন ফোনপে থেকে। আমরা ফোনপেতে অনেক কিছুই দেখতে পাই, ফোনপে থেকে অনেক কিছুই করা যায়। আজকে আমি বলবো যেমন ফোনপে থেকে রিচার্জ করা যায়, বিল পেমেন্ট করা যায়, লাইনের বিল, অনেক রকমের কাজ ফোনপের মাধ্যমে করা যায়। তার মধ্যে আজকে আমরা কথা বলবো যে ফোনপে থেকে নিজের অ্যাকাউন্ট থেকে টাকা অন্যের অ্যাকাউন্টে, মোবাইল নাম্বারে নয়, অ্যাকাউন্টে কিভাবে সেন্ড করব। তো চলুন শিখে নেওয়া যাক কীভাবে অন্যের অ্যাকাউন্টে আমরা পয়সা ট্রান্সফার করব। প্রিয় দর্শক, আমাদেরকে ফোনপে থেকে টাকা অন্যের অ্যাকাউন্টে সেন্ড করার জন্য আমাদেরকে ফোনপেতে যেতে হবে। ফোনপেতে গিয়ে এখানে দেখুন প্রথমে কয়েকটি অপশন রয়েছে, যেমন ধরুন প্রথমে সেন্ড টু মোবাইল নাম্বার, এখানে লেখা রয়েছে টু মোবাইল নাম্বার এবং টু ব্যাংক UPI ID, তো এরকম রয়েছে। তো আপনার দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। এই যে এইটা দ্বিতীয় নাম্বারে যেটা রয়েছে আর কি, ওইটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখুন আমি কিছু অ্যাকাউন্টে টাকা অলরেডি অ্যাড করে রেখেছি এবং অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি। তো আপনি চাইলে এই যে এখানে যে কারো অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্লাস আইকন রয়েছে নিচের দিকে কর্নারে, এই প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার ব্যাংক, যে ব্যাংক সেই ব্যাংকটা এখানে সার্চ করে নেবেন। কোন ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে চান, তো আপনার ব্যাংকের নাম সার্চ করে নেবেন। তো তারপরে যে কিছু তারা অপশান দিয়েছে যে অ্যাকাউন্ট নাম বা IFSC কোড, এগুলো সমস্ত কিছু আসবে। আপনাকে তার ব্যাংকের ডিটেল আপনাকে নিয়ে রাখতে হবে, তার অ্যাকাউন্ট নাম্বার, তার IFSC কোড, এরকম তার নাম, সমস্ত কিছু ঠিকঠাক দিলেই আর কি সেটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে যদি যাই, আমি যেটা আর কি টাকা সেন্ড করেছি পাঞ্জাব ন্যাশনাল, তো কিছু ব্যাংকের কিছু তথ্য আপনার কাছে চাইবে, সেটা দিয়ে দিলেই আর কি আপনার যে কোনো ব্যাংকে আপনি এই ফোনপের মাধ্যমে টাকা পাঠিয়ে দিতে পারবেন। তো এই ফোনপের মাধ্যমে শুধু টাকাই ট্রান্সফার নয়, আরও অনেক কিছু কাজ করা যায়। যেমন এখানে ডিশ রিচার্জ, মোবাইল রিচার্জ, ইলেকট্রিক বিল দিতে পারেন আপনি মোবাইলের মাধ্যমে। আপনার লোন থাকলে যে কোনো, যেমন কিস্তিতে কোনো লোনে কিছু জিনিস নিয়েছেন, আমি মোবাইল নিয়েছি বা আপনি টিভি নিয়েছেন, যে কোনো জিনিস আপনি লোনের মাধ্যমে নিয়েছেন, এই লোনের মাধ্যমে নিলে এখান থেকে আপনি সেটাকে পেমেন্ট করতে পারবেন। অনেক কিছু রয়েছে এবং বাইকের কার্ডের এগুলোর ইন্স্যুরেন্স রয়েছে। তো অনেক রকমের এখানে কাজ রয়েছে। টিকিট বুক করতে পারেন, বাসের টিকিট, ট্রেনের টিকিট। যেমন আমি ট্রেনের টিকিট এখান থেকে চাই যদি বুক করতে, আরামসে এখান থেকে ট্রেনের টিকিটও বুক করতে পারবেন। তো এখান থেকে সব কিছুই করা যায়। তো আজকে আমি যে বিষয়টা দেখালাম সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে কীভাবে আপনি টাকা অন্যের অ্যাকাউন্টে সেন্ড করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য।